আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো নেই, তবে একটি কথা বলি, যে যেখানে থাকে সেখানেই এবং সেই জায়গা থেকেই নিজের সব কিছু ফেসবুকে শেয়ার করতে থাকি। যেমন আমি ঢাকা শহরে ছিলাম, তখন ঢাকার হাতিরঝিল এবং অন্যান্য দর্শনীয় স্থানগুলো শেয়ার করতাম ফেসবুকে। তো এখন বাড়িতে চলে এসেছি এবং এসে ব্রিকফিল্ডে, মানে বাংলায় যেটাকে বলে ইট কলাই, কাজে নিয়োজিত হয়েছি। তো সেই কাজ যেহেতু নিয়োজিত হয়েছি, এখন সেই জায়গায় আছি, তো সেই জায়গার ভিডিওগুলোই দিতে হয়। তো এই দেখেন কারিগররা কীভাবে ইট বানানো চালিয়ে যাচ্ছে। সবাই অনেক সুন্দরভাবে একটি কাঠ দিয়ে বক্স বানিয়ে ইটগুলো বানাচ্ছে। আপনি কি জানেন, এটাও এক ধরনের গোল্ড, মানে এক ধরনের সোনা। হয়তো একটু দেরিতে হাতে টাকাটা আসে, কিন্তু টাকা আসে ব্যাপক পরিমাণে। এই এক একটা ইট এখন বাজারে মনে হয় প্রায় 14 টাকা বিক্রি হচ্ছে। তো যাই হোক, এভাবেই দেখার চেষ্টা করতেছিলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম। এখানে দুইটা ব্রিক বিল্ড, একটার মধ্যে কাজ শুরু হয়েছে, অন্যটার মধ্যে কাজ শুরু হয় নাই, কারণ সরকার নিষেধ করেছে। ডক্টর ইউনূস সাহেব কেয়ারটেকার সরকারে নিষেধ করেছে, তাই একটি ব্রিক বিল্ড কোনোরকমভাবে চালিয়ে যাচ্ছে, আর অন্যটি একদম টোটালি বন্ধ। তো আপনারা বলতে পারেন আমি কি করি। আমি জানি না কি করতেছি, যা সামনে সামনে পড়ে তাই করি। মাঝে মধ্যে কোনো কাজে ব্যস্ত থাকি, মাঝে মাঝে আবার ব্যস্ত থাকি না, এভাবেই। তবে আমার কাজটা হলো এই চোলার ভেতরে, এটা হলো চোলা। ভিতরে যে ইটগুলো দিতেছে সেই ইটগুলো কাঁচা, আর সেখান থেকেই আগুন দিয়ে পুড়ে পুড়ে আপনার রঙিন হবে। এটা হলো উপরের দৃশ্য। আর এই যে দেখেন, এই 4টা মিস্ত্রি আছে এবং রেজারা এভাবে সারির পর সারি বেঁধে বেঁধে মানে ইটগুলো রাখতে হয়। তারপর আগুন মিস্ত্রি আছে, তারা আবার এগুলো পুড়িয়ে পুড়িয়ে লালে লাল করে এবং সোনা, গোল্ড, মানে গোল্ড হিসাবে তৈরি করার চেষ্টা করে। তো এভাবে কাটতেছে সবাই। এই যে দেখেন সারির পর সারি মাল সাজাচ্ছে, আর ছোট ছোট ঠেলা গাড়ি দিয়ে মালগুলো আনছে। আর আমি উপর থেকে বসে বসে ভিডিও করতেছি এবং তাদের সাথে মস্করা করতেছি। হয়তো এই মস্করাগুলো এখন আর রাখি নাই, কারণ মস্করাগুলো রাখা যায় না, তাই অনেক খারাপ কথা এবং অযৌক্তিক কথা আছে ভিতরে, গালিগালাজ আছে। আর এই যে দেখেন মোটা মানুষটা আসছে, এই যে লাল গেঞ্জি, এই যে এখন হাতের তালে দিয়েছে, উনি আমার নাতি হয়। কিন্তু ওনাকে একটি জিনিস বললে খুব রাগিত হয়, সেটি হলো গরু। যদি ওনাকে গরু বলে ডাকে কেউ, তাহলে প্রচুর পরিমাণ রাগিত হয় এবং গালিগালাজ করে। তো এই তো এইভাবেই কাজ করে ইটকলায় সবাই মিলে। তবে একটি আছে কি জানেন, আনন্দ আছে, প্রচুর পরিমাণ আনন্দ আছে, তাই এত কষ্টের কাজ করতে পারে। আমিও এর আগে অনেক দিন কাজ করেছি, তারপর লাস্ট প্রমোশন হয়ে সর্দার হয়ে অনেকগুলো লেবার চালিয়ে নিজে হঠাৎ করে ধরা খেয়ে তারপর চলে গেলাম ঢাকা শহরে। গিয়ে যেখানে একটা কাজে নিয়োজিত ছিলাম, আমি হয়তো যে কাজে নিয়োজিত ছিলাম জানি না, সেই কাজ বলতে পারবো না। এই যে এটা হলো চুলা, আগুন দিয়ে এদিক দিয়েই মানে মূলত কয়লাগুলো দেয়। আর এটা হলো ওই ব্রিক ফিল্ড যেটা বললাম যে টোটালি বন্ধ, সেটা অনেক বড়, প্রায় 2টা ব্রিক ফিল্ডের জায়গা একসাথে, তো প্রায় অনেক অনেক বড়। আর এই যে দেখেন, এভাবেই এলোমেলো অবস্থায় কাজগুলো করতে হয়, কেননা আপনার গুছিয়ে গাছিয়ে কাজ ইটকলাতে করা যায় না। এই যে দেখেন এখানেই আগুন দিয়ে ইটগুলো পড়তেছে, এই যে চোলাগুলো দেখতেছেন, এগুলা দিয়েই আগুন দেয়। দেওয়ার পর প্রচুর পরিমাণ বাতাস সেখানে, মানে হাওয়া দিয়ে আগুনটাকে তীব্র করে এবং এই যে লালের লাল বানিয়ে আপনাদের হাতে পৌঁছে দেয়। এটা হলো মূলত আগুন মিস্ত্রির কাজ।
দক্ষ মিস্ত্রি যারা আছে তারা। আর আমি যে কাজে নিয়োজিত আছি, আমি এই জায়গায় আছি, তবে খুব কঠিন এবং খুব সহজ একটি কাজে নিয়োজিত আছি। দেখলে সহজ, করতে কঠিন, তবে মাঝে মধ্যে সময় পাই, তো তাই ঘুরে ঘুরে এগুলো করি। আর ওরা সময় পায় না, তাই ইচ্ছা করলেই ওরা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না মোবাইল ফোন। তো এই তো সব মিলিয়ে কাজ কাম চলতেছে, আমিও চলতেছি, তবে ভালো নেই। দোয়া করি আমি যেন ভালো থাকতে পারি। আবার এই যে এটা এখন ডাকনা হিসাবে ব্যবহার করতেছে রাবিশ। ওকে, আল্লাহ হাফেজ।